শোবিজ অঙ্গনে যেন হঠাৎ করেই ভর করেছে স্বাস্থ্য ঝুঁকির আতঙ্ক। সম্প্রতি লিভারজনিত জটিলতা এবং হেপাটাইটিস এ ও ইতে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কায়না কাইসার। সেই শোকের আবহ কাটতে না কাটতেই বিনোদন অঙ্গনে নতুন উদ্বেগের খবর হয়ে এলো ডিজে সনিকার অসুস্থতা। হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোমবার রাতে নিজের অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নিশ্চিত করেন সনিকা নিজেই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তার পোস্টে ভিড় করছেন উদ্বিগ্ন ভক্ত ও সহকর্মীরা, জানাচ্ছেন দ্রুত আরোগ্যের শুভকামনা। 2007 সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করা সনিকা খুব অল্প সময়ে দেশের সঙ্গীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। 2011 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক মঞ্চেও। কাজের স্বীকৃতিস্বরূপ 2013 সালে শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সঙ্গীত পুরস্কারে ভূষিত হন তিনি। 2015 সালে লাস্ট সিকোয়েন্স ও FFF নাটকের মাধ্যমে ছোট পর্দাতেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন সনিকা। ভক্তদের এখন একটাই প্রত্যাশা, অসুস্থতার এই সাময়িক বিরতি কাটিয়ে খুব দ্রুতই আবারও চেনা ছন্দে ফিরবেন তাদের প্রিয় তারকা। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।